ওনারা যে কথাগুলা বলছেন এবং সত্যিই ওনারা কথাগুলা বলছেন এবং প্রফেসর মারান্ডি অনেকটা স্পোকসপারসনের মতো কাজ করছেন। এবং আমি আপনাকে কয়েকটা এই যে আপনার প্রশ্নের উত্তরটা দিই যে রেডিয়েশনটা যেটা আপনি বলছেন যে এনরিচড ইউরেনিয়ামের যদি ধ্বংস হয় তখন রেডিয়েশনের কি হবে। আমি আরেকটা বার আমি শেয়ার করতে চাচ্ছি একটা স্ক্রিন, তারপরে আমি এটা এক্সপ্লেন করব। দেখা যাচ্ছে? একটু বড় করে নেন আপনার ওখান থেকে, তাহলে আরেকটু দেখতে পাবো আমরা। হ্যাঁ, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আরো ক্লোজার যাচ্ছি। যে দেখেন, এই হলো ইরান। ইরানের সাইজটা হলো যে আমেরিকা যে যুদ্ধ করেছে, যে কয়েকটা যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, ইরাক যুদ্ধ এবং আফগানিস্তান যুদ্ধ, এই ৩টা দেশকে যদি এক করা হয়, যে তার টেরিটরি, ঠিক সেই টেরিটরির সমান হলো এক ইরান। তো উনি ডোনাল্ড ট্রাম্প উনি যদি মনে করেন যে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন যে এই যে ২০,০০০ আর ১০,০০০ আর ১৫,০০০ প্যারাট্রুপার দিয়ে উনি দেশ দখল করে নেবেন এবং বড় ধরনের একটা অপারেশন সাকসেসফুল হবেন, আমার কাছে এটা মনে হচ্ছে না। তার কারণ ইরাককে দখল করতে যেয়ে আপনার ৫ লক্ষ থেকে ৬ লক্ষ, এই ইরাকের সাইজ। এই ইরাককে দখল করতে যেয়ে আপনার প্রায় ৫ থেকে ৬ লক্ষ জয়েন্ট ফোর্স কাজ করেছে। তখন পুরা কংগ্রেস এবং সেনেটে অ্যাপ্রুভাল ছিল, জাতিসংঘের অ্যাপ্রুভাল ছিল এবং ইউরোপিয়ান ইউনিয়নও এটাকে সাপোর্ট করেছে। কিন্তু আমি যে ইয়েগুলা দেখাচ্ছি, আমি প্রথমে উত্তরটা দিয়ে দিই যে এই হলো ফার্দো। ফার্দো দূরত্বটা দেখেন আপনার ইরাক থেকে যদি আপনার পশ্চিম থেকে যদি আসে, তাহলে ফার্দোর দূরত্বটা প্রায় ৭০০ কিলোমিটার, ৭০০ থেকে ৮০০ কিলোমিটার। এই হলো ফার্দো। বুশেহর নাকি বুশেহর? এই যে বুশেহর, আমি দেখাবো আপনাকে, ওইটাও দেখাবো। এই যে দেখেন, এটার দূরত্ব প্রায় ৮০০ কিলোমিটার। হ্যাঁ, তো এই ৮০০ কিলোমিটার একটা আপনার খুব কমই এয়ারক্রাফট এত দূরে রিফুয়েলিং ছাড়া আসতে পারে, একমাত্র B2 বোমার ছাড়া। এবং এই ৭০ কিলোমিটারে কি হয়েছে তার একটু নমুনা আমি আপনাকে দেখাচ্ছি। এই হলো আপনার যে এনরিচড ইউরেনিয়াম ফ্যাসিলিটিস যে পাহাড়টা, সেই পাহাড়ের আপনার পিকচারটা। এবং এটা যদি আমি দেখাই, দিস ইজ দ্য এন্ট্রেন্স। হ্যাঁ, এই এন্ট্রেন্সে, এই যে দেখেন এন্ট্রেন্স, এই এন্ট্রেন্সে বোম মারা হয়েছে এবং ওখানে ইটস অলরেডি ক্লোজ। গত জুনেও এই একই জায়গায় আপনার বোমিং করা হয়েছে B2 বোমার দিয়ে। এবং এখন এই জায়গাটাতে যখন একটা এনরিচড ইউরেনিয়ামে যখন করা হয়, স্ট্রাইক করা হয়, এবং এটা যদি এনভায়রনমেন্টে আসে, তাইলে ৩ ধরনের আপনার রেডিয়েশন তৈরি হয়। একটা হয় আলফা রেডিয়েশন, আরেকটা হয় বেটা রেডিয়েশন এবং আরেকটা হয় গামা রেডিয়েশন। আলফা এবং বেটা রেডিয়েশনটা আমাদের স্বাস্থ্যের জন্য এতটুকু ক্ষতিকর নয় যতটুকু ক্ষতিকর আপনার গামা রেডিয়েশনটা। সেই গামা রেডিয়েশনটা করে কি, একটা সেলের নিউক্লিয়াস যেটা আছে, সেই নিউক্লিয়াসটাকে ব্রেক করে দেয় এবং তার গ্রোথটাকে বন্ধ করে দেয়। শুধু এটা না, তার পাশাপাশি যে অন্যান্য সেলগুলো আছে, সেই সেলগুলোকে ড্যামেজ করে দেয় এবং পরবর্তীতে ইভেনচুয়ালি সেই মানুষ মারা যায়। এর জন্য গামা রেডিয়েশনটা খুবই আপনার এনরিচড ইউরেনিয়ামের যে আফটারম্যাথ, যে একটা নিউক মারা হলে আফটারম্যাথ কি হয়, এটা হলো তার প্রমাণ। দেখেন ওপর দিকে দেখেন, এই হলো ইস্পাহান এবং আপনার ইয়েটা ইস্পাহান, এই হলো ইস্পাহান এবং নাতানজ হলো এখানে। এই যে সরি, এই হলো ইস্পাহান এবং নাতানজের ভেরি ক্লোজ হলো নাতানজ। এই হলো নাতানজ। এই দূরত্বটা হলো ১০০ কিলোমিটার। এই ১০০ কিলোমিটার, এর জন্য এই ইস্পাহান এবং নাতানজে যে ইউরেনিয়াম এনরিচমেন্ট ফ্যাসিলিটিস আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। নাতানজ থেকে ইস্পাহানের দূরত্ব, এই যে দেখেন ১০০ কিলোমিটার। হ্যাঁ, তো এই যে এই জায়গাটুকুতে প্রচুর পরিমাণ আপনার হচ্ছে, বম্বিং হচ্ছে এবং এনরিচমেন্ট ফ্যাসিলিটিস যেগুলো আছে, যে রিসার্চ সেন্টারগুলো আছে, সেগুলোকে আপনার ধ্বংস করে দেওয়া হচ্ছে। কিন্তু বারবার বলা হচ্ছে যে যেটা আপনার সেফ, যে ৪৮০-৬০ কিলো যে এনরিচ ইউরেনিয়াম, সেই এনরিচ ইউরেনিয়ামটা ফার্দোতে আছে। কিন্তু ফার্দোতেও যে মাউন্টেনটা আছে, সেই এই যে ফার্দো মাউন্টেনটা, সেই ফার্দো মাউন্টেনটা
1500 মিটার, এই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে যে 1500 মিটার উঁচু এই মাউন্টেনটা, এবং এই 1500 মিটার থেকেও আরো নিচে এই আপনার ইয়েটা ফেসিলিটিসটা ফার্দার। তো যেই বঙ্কার বাস্টার যে বমটা B2 বোমার যেটা ক্যারি করে নিয়ে আসে, সেই বঙ্কার বাস্টার বমটা আপনার তার পেনিট্রেশন ক্ষমতা আছে 200 ফিট। 200 ফিট প্রথম লেয়ারটাকে সফট করে তারপরে অ্যানাদার স্ট্রাইক একই জায়গায় অ্যানাদার 100 ফিট। যত সফট হবে তত ভিতরে ঢুকতে পারবে, কিন্তু ইটস নট গোনা পসিবল লাইক 1000-2000 মিটার নিচে ফিট নিচে যে আপনার এটাকে পেনিট্রেট করা। তো আমার মনে হয় না যে এটা একটা ইয়ে হবে, কোনো ধরনের লিকেজ হবে। দেখেন গত যে জুনে স্ট্রাইক হয়েছিল, সেই স্ট্রাইক হওয়ার পর IAEA ইন্সপেক্টর সেই ফার্দোতে যে ইন্সপেকশন করে আসে এবং ওইখানে কোনো গামা রেডিয়েশনের কোনো আপনার ইয়ে পায়নি, আপনার কোনো এভিডেন্স পায়নি, এবং যার ফলে আমরা কনফার্ম করতে পারি যে না, এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত কোনো এনরিচ ইউরেনিয়ামকে টাচ করতে পারে নাই। এই হলো আপনার বৎসর। বৎসরটা হলো এই রিজনটাকে, এইটাকে বলে বৎসর। এই যে না, এটা হলো বান্দর, এই যে বৎসর, এটা হলো বৎসর। তো এই বৎসরের এই জায়গাটাতেই আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, এই এখানে আপনার একদম ইয়েতে সমুদ্রের পাশে, এবং এটা রানওয়ে, একটা এয়ারপোর্ট আছে এখানে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এখানে এই বছরে। এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটাকে ধ্বংস করা হচ্ছে এবং বলা হচ্ছে যে এখানে স্ট্রাইক করা হয়েছে। আমি যে আরেকটা ইয়ে বলতে, পারস্য উপসাগর যে বলছে যে পারস্য উপসাগরীয় দেশগুলোতে ক্ষতি হবে, পারস্য উপসাগরীয় দেশগুলোকে সাথেই। হ্যাঁ, এই যে এই পাশে যখন এই যে আপনার এয়ারবোর্ন, এটা তো এয়ারবোর্ন হয়, গামা পার্টিকলসটা যখন এয়ারবোর্ন হবে, যেদিকে বাতাস যাবে সেই দিকেই এই রেডিয়েশনটা আপনার এফেক্ট হবে সেই রিজনটায়। আমি চাবাহারটা নিয়ে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। চাবাহারটা হলো এখানে, এই যে চাবাহার হলো যে এখানেও একটা বড় একটা সিটি, যেটা ভারতীয় নরেন্দ্র মোদী এই পোর্টটা উনি এখানে ইনভেস্ট করেছেন অনেক। এই যে দেখতে পাচ্ছেন আপনি যে শিপগুলা, এই যে শিপগুলা, এই চাবাহারে আপনার আরেকটা ফেসিলিটি, যেখানে ইরানের স্পেস স্টেশনের একটা প্রোগ্রাম চলছে, এবং ইরান তারা নিজের স্পেস ক্রাফট দিয়ে, শাটল দিয়ে তারা যে স্পেসে কমিউনিকেশন যে নেটওয়ার্ক, সেই কমিউনিকেশন নেটওয়ার্ক এস্টাবলিশ করেছে, যার ফলে ইরানের যে টেকনোলজি, আমরা এখন আর ওই ইউরোপ এবং অন্যান্য যে পাওয়ারগুলো আছে, জার্মানি বলেন, তারপর ফ্রান্স বলেন, তাদের সাথে টেক্কা দিয়ে তার টেকনোলজি এবং ওয়ারফেয়ারের সক্ষমতা অলরেডি অর্জন করে ফেলেছে, এটা বলা যায়। এবং এই যে আপনার বেশ কয়েকটা ঘটনায় F-35 এমন একটা এয়ারক্রাফট, যে এয়ারক্রাফট আপনার নন ডিটেক্টেবল, কারণ এটা রেয়ার আর্থ মেটেরিয়াল দিয়ে তৈরি, এবং B2 বোমারটা যেহেতু এয়ারক্রাফটকেও স্ট্রাইক করেছে, কি টেকনোলজি, কিসের দ্বারা, কিভাবে, এটা নিয়ে রিসার্চ চলছে। তো আমার মনে হয় যে চতুর্দিকে যে বাউন্ডারি আছে ইরানের, যে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে আপনার একদম আজারবাইজান থেকে এবং আর্মেনিয়া থেকে শুরু করে, এই হলো আর্মেনিয়া এবং আজারবাইজান, এই ইয়ে থেকে শুরু করে এই যে পাহাড়টা, এই পাহাড়টা শুরু করে একদম বন্দর আব্বাস, এই যে বন্দর আব্বাস পর্যন্ত এই পাহাড়টা, এবং এই সাউদার্ন পার্টটাও পাহাড় দিয়ে তৈরি, যার ফলে এই যে একটা প্রোটেকশন, আপনার কিভাবে বলবো, আপনার জিওগ্রাফিক্যাল যে একটা প্রোটেকশন, সেই প্রোটেকশন একটা বিগ একটা ইয়ে দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে ইরানকে। এটা ক্রস করে যে আপনার তেহরানে এবং এগুলাকে ইয়ে করা, স্ট্রাইক করা, আমার মনে হয় না এতটুকু সহজ হবে। দেখেন যে এই যে এখানে হলো কাতার, এটা হলো কাতার, এই হলো বাহরাইন, এবং এই হলো ইউনাইটেড আরব আমিরাত, এবং এই জায়গাটা যেখানে নেরো পয়েন্টটা, এই নেরো পয়েন্টটা হলো
আপনার হরমুজ প্রণালীর যেখানে বলছে যে ইরান বলছে যে তারা এখানে স্ট্রাইক করতে টোল বসাতে চাচ্ছে এবং তাদেরকে পাস করতে দিচ্ছে না, এবং দুবাই একটা প্ল্যান করতে যাচ্ছে যে আমেরিকা এবং ওয়েস্ট চাচ্ছে যে এই পথে একটা পাইপলাইন এবং চ্যানেল তৈরি করে, ইটস অ্যাবাউট $200 বিলিয়ন স্পেন্ড করে এই চ্যানেল তৈরি করে এই হরমুজ প্রণালীতে বাইপাস করার জন্য। তবে এটা কতটুকু, কারণ এই রিজনটা আপনার জায়গাটা এখানেও অনেক উঁচু পাহাড়, এই জায়গাটা অনেক উঁচু পাহাড়, এই উঁচু পাহাড়টাকে ভেদ করে একটা চ্যানেল তৈরি করা, সমুদ্র তৈরি করা, ইটস গোনা বি ভেরি টাফ। আমি আরেকটা বার আমি একটু বলতে যাচ্ছি যে দেখেন যে এই শুধু এই ইয়েটা না, এই যে এখানে যে চ্যানেলটা আছে, এই চ্যানেলটা এখানের গভীরতা নেগেটিভ 2700 কিলোমিটার। হ্যাঁ, সরি, আমি আপনাকে আরেকটু এই জায়গাটা নিয়ে আসি। হ্যাঁ, এখানে হলো আপনার ইস অ্যাবাউট এলিভেশন আমি আচ্ছা পাচ্ছি না এখানে প্রায় 3000 মিটার এটার এলিভেশন, পানির উপর থেকে নিচ পর্যন্ত, কিন্তু এখানে মাত্র 100 মিটার শ্যালো ওয়াটার। এখানে কোনো সাবমেরিন আসতে পারছে না, এবং এই যে কেরিয়ার এই হরমুজ প্রণালীর ভিতরে এসে ঢুকতে পারবে না। তার কারণ হলো যে বড় কেরিয়ার আসতে হলে শ্যালো ওয়াটারটাকে ভেরি ন্যারো পয়েন্ট দিয়ে আসতে হবে, যেখানে অনেক ডেপথ ওয়াটারটা। এর জন্য এই যে 400 মিটারের যে কেরিয়ার এটা, বা 400 মিটারের যে 200 মিটারের যে সাবমেরিন, এগুলা বড় কিছু এখানে এসে ঢুকতে পারবে না, বিকজ শ্যালো ওয়াটার, এখানে পানির গভীরতা অনেক কম। এর জন্য ইরান তৈরি করেছে কি এই 40 ফিটের সাবমেরিন তৈরি করেছে। যেহেতু ইরানের খুব কাছাকাছি, দে আর ওয়েল প্রিপেয়ার্ড ফর দিস ওয়ার, এবং তাদের কাছে অনেক এই সাবমেরিন গুলো আছে, যেগুলো এখনো আমরা কোনো নিউজে পাইনি যে সাবমেরিনে অ্যাটাক হয়েছে এবং সাবমেরিন ধ্বংস হয়েছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলে যাচ্ছেন বারবার একটা কথা যে আমরা এয়ার পাওয়ারে সাকসেসফুল হয়েছি, বাট যে গতকালের যে ইনসিডেন্ট থেকে এটা আমি এটা বলবো যে এটা এখনো উনি রিচ করতে পারেন নাই, ফার অ্যাওয়ে। তো এর থেকে আমি বলতে পারি যে যুদ্ধটা আরো অনেক দিন সময় লাগবে এটাকে যদি দুই পক্ষ এটা না আসে, যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকা যদি না আসে যে না, লেটস গো ফর এ সিজ ফায়ার এন্ড লেটস গো ফর এ টেবিল টক, এন্ড টেবিলেই বসে এটার সমাধান। যুদ্ধে এটা দুপক্ষই এটা যুদ্ধ করে এটার সমাধান আসার আমি কোনো পথ দেখি না, আনলেস আদারওয়াইজ চায়না এবং রাশিয়া যদি এটাকে ইনভলভ না হয়, because China and Russian technology also Iran using in this war. আমার মনে হয় যে এই এক সপ্তাহের ভিতরে যদি না হয়, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইউকেতে অয়েল প্রাইস কিভাবে বেড়ে যাচ্ছে। গতকালও এটা ছিল $113 পার ব্যারেল, এবং আগামী সোমবার দিন কি হবে ওয়াল স্ট্রিট এবং থেকে জাপান থেকে শুরু করে একদম ওয়াল স্ট্রিট পর্যন্ত অর্থনৈতিক মন্দা কতটুকু আসবে, এটা আমি চিন্তাও করতে পারছি না, কারণ ইটস গোনা টেক মোর টাইম। এক্সকিউজ মি।